আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজকের সকালটা খুবই স্পেশাল একটা সকাল। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর ঠান্ডা পড়ছে না বলো, আমার না শীতের সমস্ত সোয়েটার মোয়েটার সবকিছু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, জানো তো। শুধু দু একটা বাকি আছে, তাও সেটা অল্প না, আমার লাগবে না বলে সবই মোটামুটি কেচে ফেলেছে। কিন্তু গতকাল রাতে তো সাংঘাতিক পরিমাণে ঠান্ডা ছিল, মানে বাইরে বেরোলে হাতটা পুরো শুলিয়ে যাচ্ছে, এরকম আর কি ঠান্ডা, কিছু একটা গায়ে দিতেই লাগছে। তো দেখো এই যে চাদর তো গায়ে দেওয়া হয় না বাড়িতে সেরকম ভাবে, তো এখন মানে বাকি রয়েছে চাদর কাঁচা, এই একটা দুটো, তো সেগুলোই গায়ে দিচ্ছি। চলো হ্যাঁ, আজকের সকালটা এই সব কিছু বক বক করতে করতে তোমাদের সাথে শুরু হলো। আজকে সারাটা দিন আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তাহলে চলো হ্যাঁ, সকলকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করলাম। ও হ্যাঁ, আজকে সকালবেলা বলতে পারো রান্না থেকে শুরু হবে, কারণ আমি এখন যাচ্ছি রান্নার পরে একটু চা করব, চা করে আমি রান্না চাপিয়ে দেবো। এখন বাজে 7টা, এত সকাল সকালে আমাদের সকালের খাওয়া দাওয়া হয় না। কালকে ছিল ভীম একাদশী, তো তার কারণে মা আর বাড়িতে আছে মেজো পিসি, মানে আমার পিসি শাশুড়ি মা, তো তাদের জন্য আর কি তাড়াতাড়ি করে একটু খিচুড়ি রান্না করে নেবো, একটু সবজি খিচুড়ি। তো চলো হ্যাঁ, নিচেই যাওয়া যাক, আর সবাই কে কি করছে না করছে চলো দেখা যাক। দেখেছো আমাদের বাড়িতে কিন্তু ফুল টুল বেশ ভালোই হয়েছে, ফুল ছিল না তাও যা দু একটা গাছ তো খারাপ হয়নি, ভালো হয়েছে। তো আমি যেহেতু ভিডিও এখন করা মোটামুটি মানে করতে পারছি না, তো সেই কারণে এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়। চলো হ্যাঁ, আজকে সকালটা এই ফুলের বাগান থেকেই শুট করে যাক। একদম ভর্তি, এটা কি ভালো লাগছে না বলো, এই দেখো। আজকে সকালবেলা বানাবো একটু খিচুড়ি, তার জন্য সবজিগুলো আগে কেটে নিই, তারপরে চাল ডাল ধোয়া টোয়ার ব্যবস্থা করবো। ও মাসি, কালকে কতবার ফোন করলে তোমার একটু সন্ধ্যাবেলা খেয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, বিকালের দিকে মানে বোঝা যাচ্ছে না, বুঝেছো, সাইলেন্ট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চাপ লেগেছে নাকি তা কি জানে। দিয়ে আমার ছেলে কাল কাজে বাড়ি এসে আমরা 2 মাসে দিয়েছি, আলিয়া কত ফোন করেছে, সে ফোন মানে বুঝতে পারছি না চলবো কি করে। ও খিচুড়ির মধ্যে আজকে দেবো, শুধু ভুলে যাচ্ছি, গাজর, ফুলকপি দেব, আলু, সামান্য একটু বেগুন, টমেটো, এসব কিছু। যা মটরশুঁটি আনিনি তো। চাটা একটু ছেঁকে নাও। এদিকে গরম হয়ে গেছে। ওটা ওখান থেকে মাসির দেবে। আমি বসালাম তো।
দেখেছো কত বড় হাঁড়িতে খিচুড়ি চাপালাম, অনেক বড় হাঁড়ি। ওদিকে চা শেষে তারপরে দিকে খিচুড়িটা চাপিয়ে দিলাম। আর মুগের ডাল আর চাল একসাথে আমি ধুয়ে রেখেছি। মুগের ডালটা না ভাজিনি, ওরকমভাবেই বানাবো। তুমি কোথায় রেখে আসলে? কখন নিয়ে গেলে? ঠান্ডা হয়ে গিয়েছে আমার। একটুখানি নাও, ফুরিয়ে যাবে। তুমি প্রসাদ পরে খাচ্ছি আগে কিন্তু মিষ্টি হয়ে যাবে মুখ ওই জন্য। হ্যাঁ, ওই যে একটা সিজে নাও, নিয়ে একটু আমার তো তাই আজ বাড়িতে অনেক দিন পর বেশ কজন মানুষ আসলো, খুব ভালো লাগে বাড়িতে বেশ অনেকে আসলে। তো দেখো ওটা হচ্ছে মেজো মামি, মানে মামি শাশুড়ি মা আসলো। ওদিকে হচ্ছে মেজো পিসির মেয়ে বন্দনা দিয়ে আসলো, দিদির ছেলে আদি ও আসলো, ওদিকে আমার মাও আসবে। কি মজাই না আজকে হবে সারাটা দিন। হ্যাঁ, সামনে একা যেতে পারে না। একটা বোন নতুন এসেছে, 1 বছর এসেছে। সে গল্প করে আমার হাত, আমি কোনোদিন টিপতে যাইনি, আমার হাতে করে 8-10 জন মানুষ, আমার সাহস করছিল না, তা ঠাকুরে দেখে দেখে খিচুড়িটির না হয়ে এসেছে, নামিয়ে নেব। আর খিচুড়ির সাথে একটু পাঁপড় ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভাজতে শুরু করলাম। আর ওদিকে দিদিকে দিয়ে দিয়েছি যে সবার জন্য খিচুড়ি বাড়তে। ওই দেখো থালা ধুয়ে দিদি ওখানে বসে বসে খিচুড়ি বাড়তে শুরু করেছে। তারপরে সবাইকে খেতে দিয়ে আমি উপরে আসলাম রেডি হতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি করলাম। দেখলে তো এত বড় একটা হাঁড়িতে, কারণ বাড়িতে অনেক মানুষজন এসে তোমাদের দেখালাম, তো সবার জন্য মোটামুটি রান্না হচ্ছে। এখনো কিন্তু অনেকটা খিচুড়ি রয়েছে বাড়িতে, মানুষজন এখনো আসছে, এখন আমার মাও আসবে। তোমাদের সঙ্গে তো বলা হয়নি, মা আসবে একটু পরে। তো যাই হোক রেডি হয়ে নিলাম, এখন একটু বেরোবো। তো এই বেরোনোর জন্য রেডি হলাম, পরে এসে আবার শাড়ি টাড়ি পরবো। মা ওখান থেকে বললো যে 10:45 ট্রেনটা ধরবে, 10:45 এখনো বাজেনি। যাই আমি আবার সাথে সাথে চলে আসবো, ঠিক আছে না? জায়গাটা বলে দিও একদম। মানুষটা দেখে নিয়ে আগে। হ্যাঁ, জায়গাটা বলে দাও। তালা দিয়ে আমার মাটাও আসবে। হ্যাঁ, 15টা এখানে, ওখান থেকে 15টা যেতে। দাও, দুটো দাও। এ ও ওখানে থাকবে বললো। ও চলো। ও দেখো মা এসেছে, দেখানো হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সে দেখে ওঠা হয়নি। কোনো রকমের জাস্ট শাড়িটা পরে বেরিয়ে পড়ছি হচ্ছে। তা আমি আর আদি সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যা দরকার লাগছে না লাগছে সমস্তটা। ও দেখো কুল গাছ আমাদের ভালোই কুল হয়, দেখেছো? দেখো নি তো তা পড়েছিলাম। হ্যাঁ, এই দেখো কুল এখানেও আছে, আচার করবো ক্ষণে। আমি কালকে ভাবছিলাম রাত্রে করব। উপরে অনেকগুলো আছে, শোকানো লাল লাল হয়ে গেছে। লাল লাল হলে আচার করো। হুম,
তুমি কটা নিয়ে যাও ওখানে শুনোর জন্য। কুল গাছটা না প্রতিবার বেশ ভালোই কুল হয়। এই দুই হ্যাঁ হ্যাঁ এই ওই মাসি কুড়িয়েছে, মাসে নিয়ে যাবো ওখানে এগুলো। আমি তাহলে কটা ঝাড়া দিই। হুম এরকম ভাবে করলে হয়। ওই যে ওই সাইডটায় করতে নেওয়া যায় না ওইগুলো। ওইদিকে কুল বেশি হয়েছে তাই ওইদিকে পড়ে। আমাদের রোজ সকালবেলা পরে আর ঝাড়া টাড়া দিতে লাগে না। হ্যাঁ ফুলতা পড়বে। না না আমি তো বেশি জোরে দিচ্ছি না। ওই ডালে বাদ দিয়ে এরকম নাড়া দে। এই দেখো এরকম করে আরে বন্ধ কর। ওরে চলো ওই দেখো এই কাটা ফুল পারলাম, শোনার জন্য পাঠাচ্ছে। আমাদের এখানে ভীম একাদশী থেকে শুরু হয়েছে শিবনিবাসের মেলা, তো তোমরাও কিন্তু আসতে পারো। খুব বড় একটা মেলা হয়, প্রচুর মানুষ আসে এই মেলাতে, প্রায় 1 মাস ধরে চলে এই মেলা, তো তোমরা কিন্তু আসতে পারো, ভালো লাগবে। দেখো মা আসলো কিছুক্ষণের জন্য, আবার দেখা চলে যাচ্ছে বাড়িতে, যেহেতু দুইটা পুচকু রয়েছে, তো পুচকুগুলোর জন্য তো এখন থাকার উপায় নেই, তাও তো বেশ কিছুক্ষণ মানে বলে তাও একটু রাখতে পারলাম। আমি আগে ট্রেনে চলে যাচ্ছিলাম কিন্তু আমাকে কিছুতে যেতে দিল না। থাকার মতো তো আমার পরিস্থিতিও নেই, কি আর করা যাবে, আর কটা দিন পর আবার কি, ও কোনো ব্যাপারই না। অর্পণ এখন মাকে দিয়ে আসতে যাচ্ছে, দিয়ে মাতাশ্রীর কাছে ফোন করে নেবে। আমি ফোন করে কি বলবো? মেজো পিসে আছে, আমি ধরবো মা এগুলো। তাই তো মেজোটা রয়েছে, তাহলে চলে আসুন টোটো করে। এখন আসবে না, ওকে যেতে বললো, ওই জন্য দীপাকে যেতে বলছি। দীপা যাস তাহলে? হ্যাঁ এই তো 2-1 দিনের মধ্যে চলে যাবো, ডাডাং করতে করতে। যাও।